একটা সুন্দর তথ্য আপনি শোনেন। ভারতের 7 সিস্টার বলে 7টা অঙ্গরাজ্য আছে। এই 7 সিস্টার ওদিক ভুটান আর ওদিক বাংলাদেশ, মাঝখানে 17 কিলোমিটার সীমানা ভারতের। এই 17 কিলোমিটার জায়গা যদি ভুটান দখল করে অথবা বাংলাদেশ দখল করে, তাহলে এই 7টা প্রদেশ এরকম, বাংলাদেশ 2টা থেকে 3টা এক জায়গায় করলে যে প্রদেশ যা হবে, এরকম 7টা প্রদেশ আছে। এই 7টা প্রদেশ সম্পূর্ণ কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এই ভয়টা সবচেয়ে বেশি এখন ভারতের। যদি বলেন কেন, লালমনিরহাট না কুড়িগ্রাম না কোন জায়গায় একটা বিমানবন্দর করছে, লালমনিরহাট একটা বিমানবন্দর তৈরি হচ্ছে। এই বিমানবন্দরের থেকে ওরা ওই 7 সিস্টারের ওই জায়গাটা খুব বেশি হলে 10 থেকে 15 কিলোমিটার, 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার দূরে যদি এই ইউনূস সরকার বিমানবন্দরটা তৈরি করতে পারে, শেখ হাসিনার করতে দেয়নি, জিয়াউর রহমান করতে চেয়েছিল, যেই না জিয়াউর রহমান এগিয়ে গিয়েছিল, জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হলো। তারপরে ব্রিটিশ বিরাটের ওই বিমানবন্দর ধ্বংস করেছিল এরা। ইউনূস সরকার যখনই এই বিমানবন্দরটা তৈরি করার জন্য চীনকে কন্ট্রাক্ট দিয়েছে, চীন ইতিমধ্যে কাজ শুরু করেছে। এই জ্বালায় ভারতের কাপড় চোপড় সব খুলে গেছে, কাপড় খুইলা গেছে টুনটুনা টুনটুন, বাতি নিব্বা গেছে টুনটুনা টুনটুন। কবারটা বুঝছেন? ওর ওই কাপড় খুলে গেছে এখন টুনটুনা টুনটুন। কিন্তু কোন জায়গায় যে তোমাদের মলম দিতে হবে কথা ঠিকই আমরা জানি। দেখেন এত কিছু বাজাবাজি হচ্ছে, ইউনূস সাহেব কিন্তু চুপ করে আছে। কি তাই আছে না? ইউনূস সাহেব কিন্তু ফুস ফাঁস কিছু করতেছে না। তার মানে বোঝা গেল ওর খুঁটির গোড়া জোর আছে। ও তো নির্বাচিত সরকার না, একটা অনির্বাচিত সরকার। তারপরে চুপচাপ বসে বসে দেখতেছে আর বলতেছে টুনটুনা টুনটুন, টুনটুনা টুনটুন। দেখি তোমরা কত টুনটুনা টুন করতে পারো, আমি আছি জায়গা মতন। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর কসম ইউনূস সাহেব আপনি একা নয়, জামাত বিএনপির নেতা কর্মী সহ 18 কোটি মানুষ আপনার সামনে পিছনে আপনার পিছে আছে। আল্লাহর কসম এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না। আর এই যুদ্ধ যে হবে, এটা কিন্তু আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে যে ভারতের সঙ্গে মুসলমানদের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে। গাজাতুল হিন্দ। এই যুদ্ধে মুসলমানদের রক্তক্ষরণ হবে, কিন্তু ভবিষ্যৎবাণী হলো এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে। আল্লামা সাঈদী বলেছিলেন, তুমি যেমন বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছো, আমি এই লক্ষ লক্ষ জনগণ নিয়ে দোয়া করছি আল্লাহ পাক ভারতকে একদিন ভেঙে ওরকম বাবরি মসজিদের মতো টুকরা টুকরা করবে। আল্লামা সাঈদীর সব দোয়াগুলো কবুল হয়েছে, এটাও কবুল হবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর দোয়া কবুল হবে, আমরা নিজেরা চোখে দেখব। আমরা সেই আশায় বুক বেঁধে বসে আছি। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে দেখেন ভারতও আমাদের উপরে জোর খাটাচ্ছে, এরাও জাহিলিয়াতের দিকে ঘুরে যাচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার দেশটা কি পরাধীন না স্বাধীন? স্পষ্ট করে বলতে, আমার দেশটা পরাধীন না স্বাধীন? একটা স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরে ঢুকে যাওয়ার মতন ভারত স্পর্ধা দেখাচ্ছে। কথা বলেন ঠিক না রে ঠিক? এটা ওই অতীতের জাহিলিয়াতকে মনে করে দেয়। আমার একটা ছেলে, আমার একটা গাড়ি, আমার একজন বন্ধু মাহফিলে আছে, তাদের উপরে আক্রমণ করা মানেই তো আমার উপর আক্রমণ করা। একটা স্বাধীন দেশ চলতে গেলে প্রতিটা স্বাধীন দেশের সঙ্গে দূতাবাসের সঙ্গে একটা সম্পর্ক থাকে। সেই দূতাবাসের উপরে আক্রমণ করা মানেই তার দেশের উপর আক্রমণ করা। কথা বলেন ঠিক না ঠিক? ভারত কলকাতায় মুসলমানদের বাংলাদেশের দূতাবাসের উপর আক্রমণ করেছে, তার মানে সে পায়ে বাঁধিয়ে ঝগড়া করে জাহিলিয়াতের যুগের দিকে আমাদের ঠেলে নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আমরা অত বোকা নই, আমরা তাদের
পাতা ফাঁদে পা দেব না। আর ভারতের এমন শক্তি ছিল না, সাহস ছিল না, শুধুমাত্র শেখ হাসিনা কলকাঠি নাড়াচ্ছে, সেই কলকাঠির কারণে ভারত এত শক্তি পাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সমস্ত দোষ এই শেখ হাসিনার, আর সমস্ত দেশ বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের। এখন আপনারা কি স্বাধীন দেশের জ্ঞানের পক্ষে আছেন না জাহিলিয়াতের পক্ষে আছেন? জাহিলিয়াতটা কেমন ভালো করে শোনেন। সেই সময়ের কিছু মানুষের ধারণা ছিল মেয়ে বড় হওয়ার পরে বিয়ে যদি দেওয়া হয়, জামাই বাড়িতে আসবে, আমি মেয়ে বিয়ে দিলাম, আমার মেয়ে আমার জামাই একই সঙ্গে ওঠা বসা করবে। এইটা তৎকালীন যুগের নেতারা ভালো বলে মনে করত না। তৎকালীন যুগে জাহিলিয়াত কি ছিল? বাবা মারা গেছে, শেষে একটা বিয়ে হয়েছে, বাবা মারা গেছে, ওই বউটারে রেখে ওই মাটারে রেখে আগের পক্ষের ছেলে ছিল, সেই ওই মারে ব্যবহার করেছে এই মনে করে যেটা তো আমার বাবার সম্পদ, এখানে আমার অধিকার আছে। এক ভাই আর এক বোনকে নিজের স্ত্রী বলে গ্রহণ করেছে, তাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। এই যুগটা যদি জাহিলিয়াতের যুগ হয়, আজকে আমরা খেয়াল করতেছি জাতি পরপর সেই দিকে এগিয়ে যাচ্ছে। আর এইগুলোর সমাধান কিসের থেকে আসতে হবে? জোরে বলেন, কিসের থেকে আসতে হবে? সেই সময়ে যদি কারোর একটা দুইটা তিনটা মেয়ে সন্তান হতো, তাহলে তারা মনে করত আমি সমাজের একটা অপমানিত ব্যক্তি। এই জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় মেয়ে হলে বাবা রাগ করে তিনটা মেয়েরে মেরে ফেলে দিত। নাউজুবিল্লাহ তো বললেন, এই সমাজে মেয়ের বাপ হলি মুখ কালো হয়, এরকম লোক আছে না নাই? কারা কারা আছেন একটু হাত তোলেন। ও ভাই, মেয়ে দেয় কে? ছেলেও দেয় কে? গত 4-5 দিন আগে পীরগঞ্জে একটা মাহফিল করলাম। একজন বিরাট MBBS ডাক্তার, নাম বলবো না তাহলে আপনারা চিনে ফেলবেন। ওনার 3টে মেয়ে। আপনি আলহামদুলিল্লাহ বলতেছে, উনি তো নাউজুবিল্লাহ বলতেছে। ওনার 3টা মেয়ে। মাহফিল কর্তৃপক্ষ বলল, হুজুর ওনার প্রায় 100 বিঘার উপরে জমি। উনি এক মাহফিলে হিসাব দিয়েছেন, আল্লাহ আমার 5 থেকে 10 কোটি টাকা এখন আমার আল্লাহ দিয়েছেন। উনি এক মাহফিলে বলেছেন। মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলতেছেন, হুজুর ওনাকে ধরবেন, যেন উনি আমাদের মাহফিলের জন্য, আমাদের এই মাদ্রাসার জন্য 10টা বিঘে জমি দেয়। মেয়ে কয়টা? 3টা। আমি এবার বললাম, ডাক্তার সাহেব জমি কতটুক? কয় হুজুর শুনে লাভ নেই। আমি বললাম কেন? কয় ও সব মেয়েদের নামে লিখে দিস। আমি বললাম আপনি তো এখনো মরেননি। আমি তো একদিন মরবো, তো সব মেয়েদের নামে লিখে দিছি। মরার আগে ছেলে মেয়েদের নামে জমি লেখাটাকে ঠিক? জোরে বলেন ঠিক? কখনো লিখতে যাবেন না, কখনো লিখতে যাবেন না, পায়খানাকেই মরবেন। যত মানুষ মরার আগে সম্পদ ছেলে মেয়েদের নামে লিখে দিয়েছে, প্রত্যেকটা মানুষ আল্লাহর গজবে নিপাতিত হয়ে শেষ পর্যন্ত ভাত না খেয়ে ওষুধ ছাড়া হয়ে মৃত্যুবরণ করেছে। আপনি লিখে দেবার কি? আপনি তৈরি করেছেন, রেখে দেবেন, ছেলে মেয়েরা ভাগ করে নেবে। কিন্তু উনি লিখে দিয়েছে যদি ভাতিজারা ভাগ পায়, ভাড়াই যে সম্পত্তি তাই লিখে দিয়েছে। আচ্ছা যাই হোক, দেখ আমি এবার অনেক কিছু বলে বললাম যে আমার জীবন, আমি সত্য কথাটাই বলছি, আমার জীবনে কয়েকটা লোকের বাচ্চা কাচ্চা হয় না বলে দোয়া করেছি। পরবর্তীতে মাহফিলে যেই শুনেছি বাচ্চা হয়েছে, তো আমার কাছে আবার কোলে তুলে দিয়ে 5,000 টাকাও দিয়েছে, আবার আমার কাছ থেকে একটু মিষ্টি নিয়ে গালে দেওয়াই নিয়েছে। এরকম আমার জীবনে 4 বাচ্চাকে ঘটনা ঘটেছে। তা আমি ওইটাই বললাম যে আল্লাহ
ডাক্তার সাহেবের আল্লাহ তুমি একটা ছেলে দিও। তো ডাক্তার সাহেব বলতে, হুজুর আমার সে বয়স আর নেই। মানে ও যে ছেলে দেবে ও সাহস আর ওর আর নেই, ও ব্যাটারি ভিউজ হয়ে গেছে। আমি চিন্তা করলাম কেন ওখানেও দুর্বল, কাই হুজুর দুর্বল না লিখে মেয়েদের লিখে দিছে। আমি চিন্তা করলাম এখানেও তো ধরতে পারলাম না। আমি বললাম যে 90 বছর বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা হওয়ার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ ইসমাইল জাকারিয়ারে দিলেন। আল্লাহ আপনার দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি দোয়া করতে কার্পণ্য করব না। দেখতাম এই কথাটা শুনে একটু মন নরম হলো। এবার লাস্টে বললাম যে ভাই মাদ্রাসা মনে করেন আপনার আরেকটা মেয়ে, 3 মেয়ে লেগে দিয়েছেন, আর মাদ্রাসা মনে করেন আরেকটা মেয়ে। যদি এখন হয় ভাবি, যদি আরেকটা হয় তাহলে আরেকটা হলে তো তারে কি করবেন, তারে কি মাহরুম করে দেবেন? তো তার জন্য আপনি 10 বিঘে জমি দেন। ওই লোকটা তখন বলতেছে, হুজুর এতক্ষণ ওয়াজ করার কায়দা আমি বুঝে ফেলাইছি, আপনি যে 10 বিঘে জমি চাবেন এটা আমি বুঝে ফেলাইছি হুজুর। তা কি আর করব, আপনিও লোক খারাপ না আর আমি লোক ভালো বলে আমি তো বলতেছি না হুজুর। তা আপনি কর্তৃপক্ষর বলেন, ওরা যখন 10 বিঘে চেয়েছে তা আমি 5 বিঘে দেব। তখন কি মারা হাওয়া জোরে হবে না বেশি হবে? মারা হাওয়া হইল। তো আমি কথাটা বলার উদ্দেশ্য এইটা যে আপনি বলতেছেন 3টে মেয়ে হলে আলহামদুলিল্লাহ, কারণ তো অনেকে 3টে মেয়ে হলে আলহামদুলিল্লাহ পড়তে চায় না। কিন্তু বলুন তো কন্যা সন্তান কে দেয়? পুত্র সন্তান কে দেয়? কন্যাও দেয় পুত্রও দেয় কে? কাউকে অধিক সন্তান দেয় আর কাউকে মোটেও দেয় না, সেটাও কে? কাউকে অনেক সম্পদের মালিক বানায়, আবার কাউকে কুড়ে ঘরে বসবাস করার সুযোগ দেয়, এটাও কার ইশারা? সুতরাং সকলের ইশারা। সেই সমাজের মানুষ আল্লাহর ইশারা মেনে চলতো না, তাই ওই সমাজকে কি বলা হতো? জাহেলিয়াতের সমাজ। ওই সমাজে আল্লাহর নবীর কাছে একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়লে আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে যাবে? নবীজি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি একবার কালেমা পড়বে আর এই কালেমার পরে ইস্তেকামাত থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, আমি নবী বলে দিলাম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। ওই লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথা বিশ্বাস করি, কিন্তু আমার জীবনীটা একটু শোনার পরে আপনি রেজাল্টটা দেন। নবী বললেন, তোমার জীবনী বলো, বলার আগে তোমার পরিচয়টা দাও। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সমাজে পরিচয় আছে, নাম হলো দাইহাতুল কালবি। নবীজি বললেন, পরিচয় বলার পরে এবার তোমার ঘটনাটা বলো। আমাকে আল্লাহ পাক 7টা কন্যা সন্তান দান করেছিলেন। কয়টা? নবীজি বললেন, শোনো, যদি কেউ 3 মেয়ের বাপ হয় সে জান্নাতি, যদি কেউ 2 মেয়ের বাপ হয় সে কি? জান্নাতি। একজন খুব কান্নাকাটি করতেছে। নবী বললেন, তুমি কান্দো কেন? কই ইয়া রাসূলুল্লাহ জান্নাত মনে হয় আমার কপালে নাই। নবী বললেন, কেন? কই আমার একটা মাত্র মেয়ে। নবী বললেন, আল্লাহর বান্দা শোনো, যার এক মেয়ে আমি নবী বললাম সেও আল্লাহর জান্নাতি। এই হাদিসটা আমি যেটা বললাম এটা অনেক হুজুরদের কাছে এর আগে অনেকবার শুনেছেন না ভাই? এটা কি নতুন শুনলেন আপনারা? যে 1 মেয়ের বাপ জান্নাতি, 2 মেয়ের বাপ জান্নাতি, 3 মেয়ের বাপ জান্নাতি, এটা কি নতুন শুনলেন? কিন্তু কোন বক্তার কাছে শুনেছেন যে 2 ছেলের বাপ জান্নাতি, 3 ছেলের বাপ জান্নাতি, 1 ছেলের বাপ জান্নাতি, এরকম কোনদিন শুনেছেন? তাহলে রাসূল বললেন, এবার দাইয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো 7টা। নবী বললেন, তুমি তো ডবল জান্নাতি। এবারে দাইয়াতুল কালবি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার ঘটনাটাকে একটু শুনুন। নবী বললেন, বলো। ইয়া রাসূলুল্লাহ জাহিলিয়াতের যুগের মানুষ আমি। আমার ঘরে যখন প্রথম একটা কন্যা সন্তান আল্লাহ দিলেন, আমি চিন্তা করলাম কন্যার বাবা আমি হতে চাই না, তাই ওই সন্তানটারে নিজে হাতে জবাই করলাম, 2 খণ্ড করলাম, ছোট্ট বাচ্চাটারে 2 জায়গায় ফেলাই দিলাম। মনে করলাম আগামীতে আবার একটা পুত্র সন্তান আসবে। দ্বিতীয়বার আমার স্ত্রী যখন মা হতে চললেন,
আমি সেই সময় একটু আনন্দিত হচ্ছিলাম, দ্বিতীয় সন্তানটা পুত্র হবে। কিন্তু যেদিন সন্তান জন্ম নিল, ধাত্রী আমাকে সে সংবাদ দিল এবারও কন্যা সন্তান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বাচ্চাটার গালের ভিতরে কিছু লবণ দিলাম, গালটা চেপে ধরলাম, লবণের অ্যাকশনে কিছুক্ষণের ভিতরে মেয়েটা নিস্তব্ধ হয়ে গেল। আমার বুঝতে বাকি রইল না দ্বিতীয় সন্তানটা কি হয়ে গেছে, মারা গেছে। তৃতীয় আর একটা মা হওয়ার জন্য আমার স্ত্রী গর্ভবতী হলেন। আমার ধারণা ছিল তৃতীয় সন্তানটাও পুত্র সন্তান হবে, হলো না। আমি ওই মেয়েটারে জীবন্ত নিজে কবর খুললাম, কবরের ভিতরে রাখলাম। এভাবে করতে করতে ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী গো, 7টা কন্যা সন্তানকে নিজে হাতেই মেরে দিয়েছি। নবীজির চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আকাশের দিকে তাকাই বলে, মাবুদ, এত নিষ্ঠুর ব্যক্তি মানুষ কি করে হয়? নিজের সন্তানকে নিজে গলা টিপিয়ে মেরে ফেলা, এর চাইতে নিষ্ঠুর আর পৃথিবীতে কেউ হতে পারে? এবার নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে। দাইহাতুল কালবি নামক ওই লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা বলা তো এখনো শেষ হয়নি, নবীজি বললেন, আর কি বাকি আছে? তোমার তো সব শোনা হয়ে গেছে। দাইহাতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, 7 নম্বর বাচ্চাটা আমার স্ত্রীর পেটে। আমি বিদেশ থেকে একটা অফার আসলো, চলে গেলাম ব্যবসার জন্য। স্ত্রীকে বলে গেলাম, 7 নম্বর বাচ্চাটা যদি মেয়ে সন্তান হয়, 6টারে যে ব্যবস্থা হয়েছে তুমি সেই ব্যবস্থা করবা, নতুবা যদি মেয়েকে এসে দেখি, মেয়ের সাথে তোমাকেও হত্যা করা হবে। স্ত্রী স্বামীর কথায় রাজি হলেন। দাইহাতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে গেলাম বিদেশে। ব্যবসার কাজে ব্যস্ত থাকার কারণে, লাভবান হচ্ছিলাম, এই কারণে 2টা বছর আমার ব্যবসার কাজে চলে গেল। 2 বছর পরে আমি যখন ফিরে আসলাম, আমার স্ত্রীর ঘরে যখন ঢুকবো, হঠাৎ করে দেখি বাড়ির আঙিনায়, বাড়ির উঠানে 2 বছরের মতন একটা চাঁদের মতন ফুটফুটে কন্যা সন্তান খেলা করছে। আমি তারার দিকে, সূর্যের দিকে, আকাশের দিকে তাকালাম। আকাশের উন্মুক্ত আকাশের ভিতরে ময়লা দেখতে পেলাম, কিন্তু এই চাঁদের মতন ফুটফুটে সন্তানটার কোনো কালা আলামত দেখতে পাই নাই। আমি খুশি হয়ে বললাম, আল্লাহ, মানুষ এত সুন্দর হতে পারে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে ঘরে ঢুকলাম। স্ত্রী আমাকে অনেক সেবা শুশ্রূষা করতেছিল। হঠাৎ করে ওই যে মেয়েটা দেখে আমি ঘরের ভিতরে ঢুকলাম, ওই মেয়েটা ঘরের ভিতরে যে আমার স্ত্রীর গলা জড়ায়ে ধরে 2 গালে 2টা চুমা দিয়ে ছোট্ট করে বলতেছে, আম্মু, এই তুমি কারের সঙ্গে কথা বলছো? এই লোকটারে তো আমি কোনো দিন দেখিনি। 2 বছরের বাচ্চারা কিন্তু স্পষ্ট করে কথা বলতে পারে না, আদো আদো কথা বলে। মেয়ের মা তখন বলতেছে, মারে, এই তোর বাবা। 2 বছর পর মেয়ে মা বাবারে পেয়ে বাবার গালে জড়ে ধরে 2টা চুমা দিল। বাপ ক্ষণিকের জন্য নিজের অহংকার ভুলে গেলেন, যে মেয়েটারে এত সুন্দর মনে করেছে, মেয়েটা তো আমারই মেয়ে। দিন যায়, মাস যায়, কাল যায়, বছরও যায়। দাইহাতুল কালবি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার বয়স 12 বছর হয়ে গেছে। মেয়েটা একটু বড় হয়েছে, এখন আর মেয়েটা পোশাক পরিচ্ছদ ছাড়া চলতে পারে না। আমি মনে মনে ভাবলাম, নবীজির সামনে বসে বলে কথা হচ্ছে, আমি মনে মনে ভাবলাম, এখনই তো জামাই খুঁজতে হবে, এখনই তো মেয়েটার আর একটা পাত্রস্থ করতে হবে। মনের ভিতরে হিংসা শুরু হলো। পরিকল্পনা নিলাম, যেভাবেই হোক মেয়েটারে দুনিয়ার থেকে সরাইয়ে দেব। কিন্তু আমার পথে বাধা আমার স্ত্রী। স্ত্রীকে অনেক ফাসলাই বললাম, মেহমানের বাড়িতে বেড়াতে যাব। মেয়েটি খুশি হলেন। একই ঘোড়ার পিঠে চড়ে আমরা 2 জন যাচ্ছিলাম। যেতে যেতে মরুভূমির ভিতরে চলে গেলাম।
যন্ত্রপাতি কিছু গোপনেই নিয়েছিলাম। এরপরে ঘোড়ার থেকে নেমে ওই মেয়ে আর আমি দুইজনে একটা গর্ত খুঁড়তে শুরু করলাম। রহমতের নবী, দয়ার নবী গো, মেয়েটা আমার কাছে বারবার বলতেছিল, আব্বু এই মরুভূমির ময়দানে চলতে চলতে থামলে কেন? গর্ত বা কেন খুঁড়তে চাও? গর্তের কি প্রয়োজন? আমি মেয়েটার সঙ্গে চালাকি করে বললাম, মা লুলু হাওয়া বাহির হবে, গরম হাওয়া টেকা যায় না, তাই এখানে একটা গর্ত খুঁড়ে আশ্রয় নিতে হবে। মেয়েটা আমারে কাজ করতে দিচ্ছিল না, আমার একটু বয়স হয়ে গেছে। একা একাই মেয়েটা গর্তের ভিতর থেকে মাটিগুলো তুলতেছিল আর বারবার দোয়া করতেছিল, মালিক আমার আব্বার যেন কোনো ক্ষতি না হয়। নবীজি অবলক নয়নে তাকাইয়ে তাকাইয়ে চিন্তা করছে, লোকটা বলে কি? লোকটা না কালেমা পড়তে এসেছে। এবার লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাটি তুলতে তুলতে মেয়েটি যখন একা একা তুলতে পারছিলেন না, ভিতর থেকে গর্ত করে করে মাটিগুলো উঁচু করে দিচ্ছিল, আমি নিচে উপরে ফেলাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমি বললাম, মা আমি একটু খুঁড়ি। আমি খুললাম, সে ফেলাই দিল। যখন মাথা পরিমাণ গর্ত হয়ে গেল, রহমতের নবী, দয়ার নবী গো, মেয়েটার আমি তখন গর্তের ভিতরে নামতে বললাম। মেয়েটা তখনও জানে না আধা ঘন্টা পরে কোন পরিণতি হতে যাচ্ছে। মেয়েটারে গর্তের ভিতরে নামাই দিলাম। মেয়ে দুই ঝুড়ি, এক ঝুড়ি মাটি তোলার পর যখন ঝুড়িটা চাচ্ছিল, আমি ইচ্ছা করে লোহার শাবল দিয়ে মেয়েটার মাথায় একটা বাড়ি দিলাম। মেয়েটার মাথা ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বাইর হচ্ছিল। মেয়েটি আমাকে ডেকে বললেন, আব্বু ভুল করে মনে হয় লোহার শাবলটা আমার মাথায় পড়েছে। আমি তখন বললাম, না রে না রে, আমি তোকে ইচ্ছা করে মেরেছি। কেন? আমি কি অন্যায় করেছি বলে যখন আমার দিকে তাকাইছিল, আমি তখন মেয়েটার গাল বাড্ডে শাবল দিয়ে একটা গুতা দিলাম। মেয়েটির গালের ভিতরে দাঁতগুলো পড়ে গেল। মেয়েটি তখন বলতেছিল, বুঝেছি আব্বু, তুমি আমাকে কন্যা বলে মেনে নিতে পারোনি, তবে তোমার কাছে একটা কথা বলি বাজান, যে পর্যন্ত করেছো এই পর্যন্ত করে চলে যাও। আমাকে জীবন্ত কবর দিও না, দুনিয়ায় আমারও বাঁচতে মন চায়। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা ঘাত করলাম। মেয়েটা হুড়মুড় করে গর্তের ভিতরে পড়ে গেল। গর্তের ভিতরে পড়ে ওই দাঁত ভাঙা অবস্থায়, শরীর ক্ষতবিক্ষত অবস্থায় মেয়েটা হাত উঁচু করে বলতেছিল, আল্লাহ আর কত মেয়েকে জীবন্ত কবর দেওয়া লাগবে? আর কত মেয়েকে ভাবে লাশ ফেলানো লাগবে? শুনেছি মক্কায় একজন মানবতার কল্যাণের মানুষ এসেছে, শুনেছি মুহাম্মদ বলে একজন নবী এসেছে। সেই নবী নাকি নারীদের উচ্চ সম্মান পর্যবেসিত, নারীদের উচ্চ সম্মান অধিষ্ঠিত করার জন্য কাজ করছে। ও রব, আমি চলে যাচ্ছি, দুঃখ নাই, কিন্তু আমার মৃত্যুর সংবাদটা তোমার হাবিবের কাছে পৌঁছে দিও। মেয়েটারে মাটি দিলাম। মাটি দেওয়ার পর আমি যখন চলে যাচ্ছিলাম, আমি পিছনে পিছনে বারবার তাকাচ্ছিলাম আর মনে করছিলাম মেয়েটা আমাকে এখন আব্বু আব্বু বলে ডাকতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের এই ঘটনাগুলো বললাম, বলুন তো আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? নবী তখন চোখের পানি ফেলাই বলতেছে, আল্লাহর বান্দা, তোমার দিলের ভিতরে কি একটু মায়া জন্মায়নি? যখন তোমার মেয়েটা তোমার পা জড়ায় ধরেছিল, তখন কি তোমার একটু দয়া হয়নি? দাইয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়া হয়নি। এরপরে আপনি বলুন, আমি যদি এখন কালেমা পড়ি আল্লাহ আমাকে মাফ করবে কিনা? নবীজি বললেন, দাইয়াতুল কালবি, আল্লাহর ওয়াদা মিথ্যা হয়, বৃথা যায় না, মিথ্যা হয় না। আল্লাহ তোমাকে মাফ করে দিবেন হয়তো, কিন্তু তোমাকে দেখলে আমার সেই মেয়েটার কথা এখনো মনে পড়ে। সুতরাং তুমি কালেমা পড়ো, আমার সামনে একটু কম আসবে। ও আমার সাথী ভাইরা, বিশ্ব মানবতার কল্যাণের বন্ধু ছিলেন আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবী কথা দিলেন যে তাকে মাফ করে দেওয়া হবে। সেই দরদি নবীর নামটা শোনার পর একটি দুরূদ শরীফ পড়তে মন চায় না ভাই?
আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ পড়ে না, সেই ব্যক্তি হলো সবচেয়ে কৃপণ ব্যক্তি। সুতরাং রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, প্রতিদিনের ন্যায় অন্য দিনের যে আলোচনা হয়, আজকেও সেরকম আলোচনা। আজকে আমি আপনাদের কাছ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আরাফ। কোন সূরা? 175, 176, 177, তিনটা আয়াত, 5টা আয়াতের আলোচনা হবে। এই 3টা আয়াত তেলাওয়াত করেছে, আর 2টা আয়াত ওকে সংযোগ করে 5টা আয়াতের আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা কি আমার সঙ্গে শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহরে দেখাই দেন। অনেকেই হাত তোলেননি ভাই, অনেকেই হাত তোলেননি, অনেকেই হাত তোলেননি ভাই। কোরআনের জন্য হাত তুলতে বলেছে আল্লাহ। কোরআনের জন্য সবাইকে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, কোরআনের মাহফিলটা করতেছে একদল যুবক। 2টা যুবককে আমার সঙ্গে পরিচয় করাই দিয়েছেন নাসির মাইক। এখানে একজন স্যার আছেন, অতিথিরা আছেন, সবাই মিলে এখানে মাহফিলটা দিয়েছে। আজকের মাহফিলে 10 জন আওয়ামী লীগের নেতাকর্মী দাওয়াত করা দরকার ছিল। আরে না থাকলেও নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন? হেলিকপ্টারে করে নিয়ে আসবে। ওরা যদি আসতে না চাও তাও নিয়ে আসতে হবে। ওরা হয়তো বলবে, ভাই আমাকে মারার জন্য নিয়ে আসতে চাও? আমি বলি না, ওদের মারার জন্য নিয়ে আসবো না, ওদের কাছ থেকে কিন্তু দোয়ার জন্য নিয়ে আসবো। দেশের সম্পদ সব ওদের পকেটে। গরিব পুরো সরকারি জায়গার গাছ, সরকারি গোডাউনের মাল, তারপরে সরকারি জায়গার ট্যাক্স, সমস্ত সবকিছু ওই স্বৈরাচার ওই আওয়ামী লীগদের পকেটে। ওদের ছলে বলে কলে কৌশলে মন চাইতে হবে। এনে বলছে 5 লাখ করে ফেল। 5 লাখ করে যদি না ফেলিস, এই জনগণের বলবো ধর ধর আমলিক ধর। তুই মঞ্চের তাই নামতে পারবি না, জোর করি হলেও নেব, কারণ তুই আমাদের কাছ থেকে এর আগে জোর করে নিছিস। কে এর আগে ওরা জোর করে নেয়নি ভাই? মিথ্যা মামলা দিয়ে মামলার জামিন করে দেবে, মিথ্যা মামলা দেবে না, রিমান্ডে দেবে না, এই সমস্ত গালগপ্প করে লক্ষ লক্ষ টাকা কামাই করেছে। এখন পালাইছে ওখান দুলা ভাই, কেজনি পালাইছে। আসো আজকে আমাদের ময়দানে আসো, তোমাদের সঙ্গে আমাদের একটু বোঝাপড়া আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার যদি বলেন হুজুর আনলে কি হইতো, আনলে অন্তত ওদের কাছ থেকে 5 জন আসলে 5 দুনো 10 লাখ টাকা নিতাম, মাহফিলটা সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে মসজিদের সব কাজ হয়ে যেত, আমরাও বগল দাওড়াতাম যে জনগণের টাকা দেওয়া লাগলো না। কিন্তু ওরাও পালাইছে, আমরাও টাকা পাচ্ছি না। তাই বলে কি কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে? তাই বলে কি মসজিদের কাজ বন্ধ হয়ে যাবে? না। ভারত আমাদের ভয় দেখাচ্ছে, পেঁয়াজ দেব না, রসুন দেব না, তারপরে বলতেছে রেল লাইন বন্ধ করে দেব। আমাদের কেলাও ছেড়া যাবে না। আমাদের যে সম্পদ আছে, ওই সম্পদ যদি আমাদের দেশে সুষ্ঠু বন্টন হয়, আল্লাহর কসম আমাদের দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না। বেই এসেছে, বাজারের থেকে ইলিশ মাছ নিয়ে আইছেন, তারপরে গরুর গোশত নিয়ে আইছেন, বহুত কিছু নিয়ে আইছেন, কিন্তু সব বাকি। বেই খাওয়ানোর পরের দিন বাজারওয়ালারা লাইন দিয়েছে, এই টাকা ফেল, এই টাকা ফেল, এই টাকা ফেল। তো বেইরে খাওয়াইয়ে যদি ওদের কাছে মাইর খাইতে হয়, তাহলে ও বেইরে গোশত ভাত না খাওয়াইয়ে শাক আর ডাউল খাওয়ানো দরকার ছিল। কথা বলেন, কথা বলেন। আমরা তোমাদের জিনিস নিয়ে ব্যয় ভাতা করব না। আমাদের দেশে যা আছে তাই নিয়ে আমরা চলবো, তবুও তোমাদের চোখ রাঙানি আমরা দেখতে রাজি না। কলকাতার শুভেন্দ্র, কি একজন শুভেন্দ্র বলে একজন কলকাতার বিজেপির নেতা আছে, তিনি নাকি বলেছেন যে ভারতের মসজিদগুলো সব ভেঙে দাও, মুসলমানদের উপর আক্রমণ করো। দাও, কম তো দেউনি। আমরা 18 কোটি আর ওরা আছে 20 কোটি, আর ওই পাশে আছে
18 কোটি পাকিস্তানে, আফগানিস্তান আছে 10 কোটি, কাশ্মীরি আছে সব মিলে 5 কোটি। সবগুলো যদি একবার থুতু ফেলে ভারত থুতুর নিচে তলাইয়া যাবা। বাকবাকুম করার সাহস পাবা না, একটু মুসলমানদের গায়ে হাত দিয়ে দেখো, সব খেপুক, দেখবা তোমার অবস্থা কি হয়। হাসিনা পালাইছে তখনই যখন দেশের সব মানুষ খেপে গেছে। আংশিক যখন খেপেছিল তখন হাসিনার কিছু হয়নি, কিন্তু যখন সবাই মিলে খেপলো তখন হাসিনা পালালো। ভারত তুমিও পালাবা, যখন তোমার দেশের লোক খেপবে, আমার দেশের লোক খেপবে, পাকিস্তানের লোক খেপকে, আফগানের লোক খেপকে, কাশ্মীরের লোক খেপে যাবে, তখনই তুমি পালাবা। সুতরাং খেপাও, আমরা তো খেপাতেই চাচ্ছি। এখন যাই হোক, আওয়ামী লীগের লোক ধরেন এখানে নাই, মাহফিলগুলো কি বন্ধ হয়ে যাবে? আগামী বছর এখানে যে ছেলে দুটো বা যারা ইচ্ছা করে আজকে মাহফিল দিয়েছে, যদি আজকের মাহফিলের ঋণী থাকে, আগামী বছর ওরা চিন্তা করবে যে মাহফিল দিলাম গত বছর ঋণী, এবার দেখে অন্যটা ব্যবস্থা করি। গান বাজনা দেয় যদি, তাহলে যদি গোনা হয় সে গোনার দায়ীকে আমরা নেব না, সে গোনার দায়ীকে আমাদের পরে আসবে না। তাহলে তাই যদি আসে, তাহলে দয়া করে সকলের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে আজকের এই মাহফিলটা যেন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত না থাকে, এজন্য সবাইকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? তার আগে আমি আপনাদের বলি, অতিথি যারা আছেন, অতিথিদের কাছে অনুরোধ, টাকা দিবেন যাতে করে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত না হয়, মসজিদের গায়ে যেন অন্তত একটু প্লাস্টার লাগানো যায়। এই জন্য অতিথি যারা আছেন তারা একটু বেশি দেবেন, আমরা যারা আছি তারা একটু যতটুকু পারি আমরাও দেব, আপনারাও দেবেন ইনশাআল্লাহ। রাজি তো সবাই? রাজি তো সবাই? মাশাআল্লাহ। তো আমি তো নেওয়ার আগেই নিজেই দেই, কিন্তু আজকে একটা ভুল হয়ে গেছে আমার সে টাকা গাড়িতে, তাহলে এখন আমি কি করি? আমাকে 500 টাকা দেন তো, আমার সে গাড়িতে টাকা, আমার কথা মনেই নেই। জি, আমি ওটা আমার ভাই সাইবুল ভাই, আমার নিজের ভাই, ডিম হজ কাফেলা, ওনাকে ওটা আমি ম্যানেজ করব। তাহলে আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি ততটুকু আমি দেওয়ার জন্য চেষ্টা করলাম। অতিথিরা দেখলাম খেয়ে এসেছে, আবার কিছু দিয়েও এসেছে।